নমস্কার বন্ধুরা, নকশাবাজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আমি মাটি দিয়ে একটা সুন্দর জল খাওয়ার বোতল বানিয়ে দেখাবো। তবে এই কদিন যে হারে গরম পড়েছে, তাই ফ্লিপকার্টে দেখছিলাম একটা মাটির বোতল কিনবো বলে, কিন্তু এত দাম দেখে তো আমি অবাক। তাই ফোনটা কিছুক্ষণের জন্য পাশে রেখে ভালোভাবে ভাবতে রইলাম কিভাবে আমি নিজে একটা মাটির বোতল বানাবো। আর সেই আইডিয়াটা নিজের মধ্যে লুকিয়ে না রেখে তোমাদের সামনে এনে হাজির হয়েছি, যাতে তোমরাও এই ভিডিওটা দেখার পর নিজেরাই বাড়িতে বসে এরকম সুন্দর একটা মাটির বোতল বানাতে পারো। তবে আজ দেরি কেন, চলো কাজের কথায় যাওয়া যাক। প্রথমে মনে করতে পারো যে এটা একটা মাটিটিকে কিভাবে বোতলে রূপ দেব। তাহলে একটা কথা বলি শোনো, একটু ধৈর্য, একটু পরিশ্রম আর অনেকটা ভালোবাসা দিয়ে আমরা কিন্তু অনেক কিছুই তৈরি করতে পারি। তাই সেই সুপ্ত ভাবনাগুলোকে প্রকাশ্যে আনাই তো শিল্পীর কাজ। তবে আজ থেকে তোমরাও আমার মতো এরকম সুন্দর সুন্দর ক্রাফট বানাতে শুরু করো, দেখবে নিজেদের মন সব থেকে বেশি খুশি হবে। দেখুন বন্ধুরা, আমি ধীরে ধীরে মাটিটিকে আকার দিচ্ছি। প্রতিটা চাপ, প্রতিটা ঘষা, প্রতিটি মুহূর্তে মাটি বদলে যাচ্ছে। কোনো মেশিন নয়, শুধু হাতের কাজ আর সৃজনশীলতা। তবে এটাকে আমি ধীরে ধীরে বানাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যাতে আপনারাও এরকম একটা সুন্দর রূপ দিতে পারেন। একটা সাধারণ মাটির দলা কিভাবে ধীরে ধীরে একটা সুন্দর বোতলের রূপ নিচ্ছে, সেটা হয়তো এই ভিডিওটা না দেখলে আপনারা জানতেই পারতেন না। এখন দেখুন বোতলটার শেষ রূপটা কয়েক মিনিট আগেও যেটা ছিল আর এখন সেটা কতটা হস্তশিল্পের জন্য উন্নত হয়েছে। এবং দেখো, আইসক্রিমের কাঠি দিয়ে আমি সুন্দরভাবে এটা মসৃণ করে নিচ্ছি। তারপর কিছুটা রোল করা কাদা একে অপরের সাথে অ্যাটাচ করে নেব, তবেই তৈরি হবে বোতলের মুখের অংশটা। তবে এইটা তৈরি করা খুবই সহজ, আর এটা তৈরি করতে খুবই মনোযোগ সহকারে এবং ধীরে ধীরে করতে হবে, নয়তো কিন্তু এটা একটা অপরের সঙ্গে অ্যাটাচ হবে না। ঠিক যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, এইরকম প্রসেস অবলম্বন করে তোমরা আরেকটার সাথে আরেকটা অ্যাটাচ করে নিতে পারো, তবেই কিন্তু তৈরি হবে তোমাদের মনের মতো সুন্দর এই বোতলটা। তবে এই বোতলটাকে তোমরা 10-এর মধ্যে কত দেবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এবং বোতলটা তো শুধু রাখলে হবে না, যদি বোতলটার মুখ খালি থাকে নিশ্চয়ই কিছুতে অসুবিধা হবে। যেমন ভাবো যে টিকটিকি বা আরশোলা মাকড়সা আমাদের ঘরে তো অভাব নেই, তারা হয়তো ঢুকে থাকতেও পারে এরকম ঠান্ডা জায়গায়। তো ফাইনাল লুকটা দেখে বলো কেমন হয়েছে। এবার কিছুটা মসৃণ করার জন্য একটা কাপড়েতে জল দিয়ে ভালো করে মসৃণ করে নিচ্ছি। আর এরকম সুন্দর সুন্দর ক্রাফট ভিডিও দেখতে চাইলে এক্ষুনি নকশাবাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তবে তোমরাও ঝটাপট বানিয়ে ফেলো। টাটা।